প্রেম করলে বন্ধুর বউয়ের সাথে করবেন, কারণ বন্ধুর বউ সবসময় সুন্দর হয়। ओ यार এলাকার জামাই? তোমরা এলাকার জামাই? তোমাদের এলাকার জামাই? জামাই জামাই হতাম যদি দুষ্ট কোনো হাওয়া, ছুতাম তোকে আঁচল সরিয়ে, হতাম যদি বৃষ্টি। এ যারা কিশোরলা কে রে? এগুলা আমার বন্ধু। এই যারা সবাই কাম করা গেছে, কিন্তু কেউ টাকা দেয়নি। এই যারা টাকা দে, নাহলে তোর পিছিয়ে দেমু। কি করে अब तू गया बेटा। কি করে আইসে তাকদিন করতে যাই না। কি করে কি লোভ হচ্ছে তাই না? পৃথিবীর সবচেয়ে বড় লোভ হচ্ছে ভালো ঘুমোতে পারার লোভ। দেখুন মানুষটি কি সুন্দর ঘুমাচ্ছে। আমার বন্ধু 2 বছর আগে 2 দিনের কথা বলে আমার কাছ থেকে টাকা নিয়েছিল। তাকে চিরকালের জন্য ঘুম পাড়িয়ে দিয়েছি। ওগো তুমি আমার এবারের মতো সাইডা দাও প্লিজ, তোমার দুইটা পায়ে পড়ি, এবারের মতো সাইডা দাও প্লিজ প্লিজ। না, এইবার তোমার ছাড়া সম্ভব না। ওগো এতটা ভাষা নইও না, তুমি চাইলেই পারবা, প্লিজ প্লিজ আমার এবারের মতো সাইডা দাও প্লিজ। আরে না, যাও, তা ছাড়া যাবে না। শত্রু রাইকে লাভ নাই। কি করে কতবার করে কষি না সালা খাও না সালা খাও, দুনিয়ার মানুষ এত বোকা হয়? আশেপাশে বেটাসল গুলো দেখাও কি শিখা পারি না? কি হয়েছে রে বাপু? আমার ছালটা কই ভাবে গেলাউছিন কৃষক? গেলাউসি কি আর সাদে বেটা দেখা তো বোকা বানাছেন কৃষক। বোকা কি আমি বানাছি? এর তো গোড়াই গন্ডগোল। মানে তুমি কি কবার চাওছিন? মানে আমি কবার চাওছি কি তোর মা এই তো বোকা বানায় আমার ছালের সাথে তুই বিয়া দিয়া গেছে। বন্ধু বিমানে মধ্যে উঠছি, একটু জানলাটা খুললে হাওয়া খাই। কি করছ তুই এগুলা? জানালা খুললে তো বিমান ব্লাস্ট হয়ে যাইব গা। বাসের মধ্যে প্রাইভেট কারের মধ্যে জানলা খুললা বইলে ব্লাস্ট হয় না, আর বিমানের মধ্যে জানলা খুললা বইলে বিমান ব্লাস্ট হয়ে যাবো। হ্যাঁ আরে বেটা, বিমান আর প্রাইভেট কার আর বাস এক না। চুপ, ধর তোর আব্বার কল দে। আবার সায়ার হইছে, কল দে, কল দিয়া 10 লাখ টাকা দিত। আরে শালা আমি তোর খালতো ভাই, তুই আমারে কি দাম করছিস? কি এর খালতো ভাই? ব্যবসার মধ্যে কোনো খালতো ভাই টালতো ভাই নাই। তোর আব্বারে কল দিয়ে 10 লাখ টাকা দিত। হ্যাঁ মামা নিয়মারা আপু আপনি কোন পক্ষ? আমি ছেলে পক্ষ। ছেলে আপনার কে হয়? এক্স হয়। এই দেন প্লেট দেন, এই যান তাড়াতাড়ি যান। এখনই ছবি ফেসবুকে ছাড়া ভাইরাল করে বিয়েটা ভেঙে দিব, ভেঙে দিব। না না খান খান খান। ঠিক আছে। তোর বাড়ি কই? কুমিল্লা? হ্যাঁ তোর বাড়ি কই? নোয়াখালী। হ্যাঁ। কানের নিচে এমন বাজানি বাজামু বুঝছস? বাজা, আমি কি বসে থাকবো নাকি? কি করে নাটক তো ভালোই করতে পারেন, তা বলছি সিনেমা করেন না কেন? মেইন ক্যারেক্টার হয়তো চেহারার জন্য পাবেন না, কিন্তু ভিলেনের চামচা তো হতে পারবেন অবশ্যই। চোদ্দই ফেব্রুয়ারি আমি কারো থেকে গোলাপ আশা করি না, কারণ আমি নিজেই একটা গোলাপ। আমরা স্টুডেন্ট ভাই, আমাদের মেমোরি 4 জিবি আর সিলেবাস 128 জিবি, তো সিস্টেম তো হ্যাং হবেই ভাই। কি করে জায়গা সুন্দর না হলে সেখানে আমি দ্বিতীয়বার যাই না। আর সেখানে তুই কিভাবে ভাবলি
তোর ওই নোংরা মনে আমি আবার ফিরে যাব, যেখানে ডাস্টবিনের মতো ময়লা। ওই যে ওই লোকটাকে দেখতেছেন না, ওইটাকে একবার রাস্তা থেকে সরা দিতে হবে, এরকম একটা ব্যবস্থা করুন। ঠিক আছে, কাজ হয়ে যাবে। আপনি আমার কি লাগেন? আমি না, আমি আপনার হালি লাগি। চোর মেরে দাঁত ব্যক্তি ভালাই দিমু, অন্য কিছু বলবো না। শালিয়া যাইলে বেদব, সামনে যাও শালি। লাং সবাই পালে, কেউ ওপেনে কেউ গোপনে, মাঝখান দিয়ে দোষ হয় শুধু প্রবাসীর বউদের। জোর করে বিয়ে করা যায় কিন্তু মন পাওয়া যায় না। আমি মন থেকে কোনোদিন স্বামী বলে আপনাকে মেনে নিতে পারবো না। আরে বোনস নাই, ইন্ডিয়া থেকে গরু আনার সময় কাস্টম মধ্যে সিলমাইরা দেয়, আমিও তরে বিশুর সিলমাইরা দিচ্ছি। যেহেনে যাবি সবাই তরে কইব বিশুর বউ। আয় কাচাই জালমুড়ি। হ্যাঁ, পোলাপান খাইলে বেলা, না খাইলে তো পোলাপানের। ওই আপু, আমি না রাস্তা হারিয়ে ফেলেছি। আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি? আপনি এখন আমার সামনে দাঁড়ায় আছেন। না, আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? আরে আমি আপনার সামনে দাঁড়ায় আছি। মানে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমরা দুজনের সামনে দাঁড়ায় আছি। এই রাস্তা যায় কোন দিকে? এই রাস্তা কোথাও যাবে না, আমারও কি যাওয়া লাগবে আস্তে দিয়ে হেঁটে। আয় ভাই শুনেন, ভুল কি বুঝনো? ভুল কিছু বুঝনো নাকি? এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তার চেহারার সাথে তোমার এত মিল কেন? দেখো, আমারে সন্দেহ করবা না, আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই। আরে তোমারে সন্দেহ করতেছি না, ভাই 2 বছর ধরে বিদেশ, ভাবির বাচ্চা হইলো কি করে? এখন ডিজিটাল যুগ, অনলাইনে কত কিছু হয়। কাচ্চি খাও আর পোলাও খাও, ভাতের স্বাদ কখনোই পাইবা না। ঠিক তেমনি চাচার কাছে যাও বা মামার কাছে যাও, বাবার আদর কখনোই পাইবা না। ছিলাম তখন ভালো, যখন হইলো আমার জন্ম, মাথায় বুদ্ধি ছিল কম, আর মস্তিষ্কটা বন্ধ আস্তে আস্তে হয়ে। কিরে মামা, শুনলাম তো গরবিলে কালকে রাত চুরি হয়েছে। হ্যাঁ বেটা, তোর বাহানা পুলিশ। তো তোর বাপের তো ফার্মেসির দোকান আছে। ভাই আমি কি কইছে? আমার লগে উল্টা পাল্টা গল্প কও, এখন দেও তোমারে কি জ্বালাতনটা করি। ওই শুনো, কও কি হইছে? হুনতাছি। ওই রাজ্যের মধ্যে কি কুত্তা আসিল? হ্যাঁ, কুত্তা আসিল। তাইলে বানরও আসিল? ও আসিল বানর। হাতি আসিল? হাতি? ইষ্টি রে, সবকিছুই আসিল। তুই একটার পর একটা আমার প্রশ্ন করতেই আছ, তুই আমার জ্বালাবি না তো, আর জ্বালাবি না। আচ্ছা জ্বালামু না, আর একটা কথা জিগামু। আচ্ছা জিগা, কি জিগাবি? ওই রাজ্যে কি মানুষ আসিল? মানুষ? দেখ তো, তাইলে তো রাজা কাকা আর সেনাপতি কাকা এগুলা কি গরু ছাগল আসিল? নবীর বাচ্চা নবী, তুই আর আমার লাগে একটা কথাও কবি না। না না না, আরেকটা লাস্ট আরেকটা প্রশ্ন। আচ্ছা কর, কি প্রশ্ন করবি? আচ্ছা ওই রাজ্যে কি ভূত ছিল? ভূত? হ্যাঁ, ভূতও ছিল। তাইলে ভূতেরা কি খায়? ভূতেরা তোর মতো আর আমার মতো মানুষের রক্ত খায়। আল্লাহ গো, রক্ত খায়? ও রক্ত খায়। তাইলে তাইলে ভূতেরা কি স্কুলে যায় না? হ্যাঁ নবী, ভূতেরা আবার কেমনে স্কুলে যাইবো? যায় না ভূতেরা স্কুলে। তাইলে ওরা কি ফ্রি ফায়ারও খেলে না? তোমাকে পাওয়ার জন্য আমি 1000 বার বেহায়া হব, কারণ আমি শুধু তোমাকে ভালোবাসি আর তোমার মাঝে আমি শান্তি খুঁজে পাই। আসিফের বাপ কি হয়েছে? পোলাডায় সারা রাত জায়গা গেম খেলায়, আর অতিরিক্ত রাত জাগলে তো পোলাডায় অসুস্থ হয়ে পড়বো, শরীরে পুষ্টির অভাব হবো। আমি আরো ভাবতাছি পোলাডারে প্রতিদিন 1 গ্লাস করে দুধ আর একটা করে ডিম খিলাবার চাই। তুমি এ বিষয়ে কি কও? আরে কি কই মানে,
আমিও তো তোমার তাই খবর চাইতাছি। আমি আরো ভাবতাছি পোলাডারে বড় একটা হরলিক্সের বোতল এটা খিলামু। পোলাডারে যদি নিয়মিত হরলিক্স খিলেবার পাই তাহলে পোলাডার বিবেক বুদ্ধি জ্ঞান আরো ভালো খুলতো। আচ্ছা তাহলে তাই কইরো, আমি কালকে থেকে মমতার মার কাছ থেকে প্রতিদিন 1 লিটার করে দুধ আর একটা করে হাঁসের ডিম জাওয়ারি নিমু। আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আঙ্গর পোলাডা মানুষের পোলাপানের মতো পড়াশোনা কাজ কামের মতো বাজে নেশায় আসক্ত না। যেহেতু আল্লাহ আরে গেম খেলার মতো ভালো একটা মেধা দিছে, এই মেধাটা কাজে লাগাতে হবে। আর আমরা গার্জিয়ান হিসেবে ওর দেহাশুনে করা পুষ্টিকর খাবার খিলানো আমাদের দায়িত্ব এবং কর্তব্য।